এইচএসসি রেজাল্ট প্রকাশ নিয়ে নতুন তথ্য জানা গেছে। এই ফলাফল প্রকাশের নতুন তারিখ তোমাদের কাছে আমরা জানাচ্ছি। তোমাদের রেজাল্ট প্রস্তুত নিয়েও এখানে আমরা প্রতিবেদন অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি, যেগুলো তোমাদেরকে এই ভিডিওতে আমরা আলোচনা করছি। যারা রেজাল্ট সম্পর্কে জানতে চাও তারা এই ভিডিও দেখলে তোমার রেজাল্ট নিয়ে সব কিছু জানতে পারবা। তোমরা অনেকেই ফেসবুক ইউটিউবে অনেক গুজব দেখতে পাচ্ছ, সেগুলো থেকে বুঝতে পারবা যে আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা। তো চলো তোমাদের রেজাল্ট নিয়ে কথা বলি। রেজাল্ট কীভাবে দেখতে পারবা এটা নিয়ে তো অলরেডি আমরা ডিসকাস করেছি গত একটা ভিডিওতে, চাইলে তোমরা সেটা দেখতে পারো। তবে তোমাদেরকে এই জায়গায় বলবো, তোমরা যারা টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই ভর্তি হয়ে যাও, কারণ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিশ্চয়তা দিচ্ছি। ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্টে ভর্তির দায়িত্ব আমরা নিব। তোমরা বিস্তারিত দেখে নাও। তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ শিট পাবা, এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার সকল তথ্য, রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন, ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব। কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে 230 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো, তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো। এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আশা করি তুমি দেখতে পেয়েছো আমরা টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে কী কী তোমাদেরকে দিচ্ছি। অলরেডি অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। এই কোর্সে যুক্ত হলে না কোনো কোচিং লাগবে, না কোনো বই কেনা লাগবে, সব কিছু তোমরা অলরেডি আমাদের এখান থেকে পেয়ে যাবে। আমরা পিডিএফ আকারে সাজেশন দিব, সেটাই বাসায় বসে পড়লে তুমি অনায়াসে পাস করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ভালো রেজাল্টও তুমি করতে পারবা এবং ভালো কলেজ, ভালো সাবজেক্ট তুমি পাবা। এবার আমরা একটা কথা বলি তোমাদের এই যে রেজাল্ট প্রকাশ নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষা থেকে বলা হয়েছে এসএসসি খাতা মূল্যায়ন শেষ, ফল প্রকাশ শীঘ্রই। এবং এখানে যদি আমরা ভিতরে বিস্তারিত পড়তে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি এবছর এসএসসি সমমান পরীক্ষার প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন শেষ পর্যায়ে কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া দ্রুত শেষ করে ফলাফল প্রকাশের জন্য তারিখ ঠিক করার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থাৎ অলরেডি তারা কিন্তু ফলাফলে কমপ্লিট করেছে এবং তারা এখন লাস্ট পর্যায়ে সফটওয়্যার এন্ট্রির কাজ করছে। শেষের দিকে কয়েকটা সাবজেক্ট, কারণ বাকিগুলো সফটওয়্যার এন্ট্রি করা হয়ে গেছে, এখন সেগুলো তারা সফটওয়্যার এন্ট্রি করতেছে এবং আগামী 18 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি। মূলত আমরা আগে 19 তারিখ শুনলেও, বাট 19 তারিখ কিন্তু কোনো ফলাফল দিবেও না এবং তারা 19 তারিখ প্রস্তাবের মধ্যেই রাখছে না। প্রস্তাবের মধ্যে তারা রাখছে 14, 15 এবং 16, এরকমের 3টা ডেট তারা রাখার প্ল্যান করতেছে শুক্র শনিবার বাদে। ওকে, শুক্র শনিবার বাদে তারা প্ল্যান করতেছে ফলাফল প্রকাশ করবে। এবং এখানে বলা হয়েছে রোববার 5 অক্টোবর মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, উত্তরপত্র দেখার কাজ শেষ হয়েছে, এখন অন্যান্য কার্যক্রম চলছে। আগামী 18 অক্টোবর শেষ কার্যদিবস ধরে এর মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। সো যতটুকু মনে হচ্ছে যে 18 অক্টোবর, যদি আমরা একটু ক্যালেন্ডার দিকে চোখ দেই, 18 মানে এখানে তারা শনিবার দেখা যাচ্ছে, তো এখানে 17 এবং 18 দুই দিন কিন্তু শুক্র শনি। আশা করা যাচ্ছে শুক্র শনি তার রেজাল্ট দিবে না, তাহলে হয় 14, 15, 16 3 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার সম্ভাবনা বেশি। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে একদম সপ্তাহের শেষের দিন 16 তারিখে ফলাফল প্রকাশ করার। এখন চলতি বছর এসএসসি সমমান পরীক্ষার পরীক্ষা শুরু হয়েছিল, এখানে পরীক্ষা নিয়ে তথ্যগুলো দেওয়া আছে। তার সঙ্গে তোমার বেসিকটা ক্লিয়ার হয়েছে, তোমাদের রেজাল্টটা কবে দিতে পারে। আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার নোটিশ প্রকাশ করেনি। খুব শীঘ্রই তোমাদের রেজাল্টের নোটিশ তারা দিবে, তখন সেখানে একদম ডেট অ্যানাউন্সমেন্ট হবে, বা এর আগে তারা যদি কোনোভাবে অ্যাপ্রুভাল শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয় যে অমুক তারিখে রেজাল্ট দিবে, সেক্ষেত্রে সেটা তারা জানাবে। বাট ধারণা করা যাচ্ছে যেহেতু রেজাল্ট তারা এখানে 18 তারিখের কথা বলছে, 15, 16 এই 2 দিনের মধ্যে ফলাফল প্রকাশের পসিবিলিটি বেশি রয়েছে। গত বছরে এরকমই 15, 16 তারিখেই পরীক্ষার রেজাল্ট দিয়েছিল এসএসসি, তোমাদের বেলাও সেটা একটা সম্ভাবনা রয়েছে। তবে তোমাদের কি মনে হয় রেজাল্ট নিয়ে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আর রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলোতে আমরা ক্লিয়ার করলাম, সেসব সাইটে গিয়ে তোমরা রেজাল্টটা দেখতে পারবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।